2 বছর আগে কোনো নির্বাচন নাই দেশে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বাংলাদেশে এমন পরিস্থিতিতে একটা দল চাচ্ছে যে খুব দ্রুত নির্বাচন হয়ে যাক, আর কিছু কিছু দল চাচ্ছে যে নির্বাচনটা যেন একটু পরে হয়, আমরা একটু দলটারে ভালো করে গুছিয়ে নেই। তবে এমন পরিস্থিতিতে ভিপি নূর যে কথা বলেছে, আমার মনে হচ্ছে এটা বিএনপির জন্য বড়সড় একটা দুঃসংবাদ। আসুন দেখি ভিপি নূর থেকে ভিডিওর সামান্য অংশ আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিওর সামান্য অংশ দেখি। এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোনো নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে? না, পরিবর্তন হয়ে যাবে না। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। পরিষ্কারভাবে এই প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে আগামী 2 বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না। সরকারকেও পরিষ্কার করে বলতে চাই, আমরা আপনাদেরকে নির্বাচনের জন্য ক্ষমতায় বসাই নাই। রাষ্ট্র সংস্কার করতে হবে, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই যে আপনারা যে 15টি কমিশন করেছেন, সংবিধান সংস্কার, নির্বাচন সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, এরকম বিভিন্ন সেক্টরের সংস্কার, এই সংস্কারগুলো হওয়ার পরেই আপনাদেরকে নির্বাচনের কথা ভাবতে হবে। আচ্ছা, নিশ্চয়ই ভিপি নূর থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন। তো আসলে ভিপি নূরের এই কথাবার্তাগুলো শুনে আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়েছে সেটা অবশ্য কমেন্টে জানাতে পারেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। তো আসলে নির্বাচন ঠিকঠাক সময় মতো কথা বলবে এটা আমরা জানি। তো দেখা যাক সামনের পরিস্থিতিটা কেমন হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।